আজকের সময়ের কঠোর সত্য। প্রথমত, আপনার পরিবারের কাউকে আপনার কাছের মানুষ হিসেবে রাখা সম্ভব নয়। দ্বিতীয়ত, সবাই দরিদ্র ব্যক্তিও বন্ধু হতে পারে না। তৃতীয়ত, আজও মানুষ ভালো চরিত্রের লোকদের দিকে মনোযোগ দেয় না, বরং সুন্দর চেহারার লোকদের দিকে মনোযোগ দেয়। চতুর্থত, আজকের সময়ে সম্মান কেবল টাকার জন্য, ব্যক্তির জন্য নয়। পঞ্চম, যদি আপনি কারো আসল স্বভাব আবিষ্কার করেন এবং তারপর তাদের আসল স্বভাব সম্পর্কে অবহিত করেন, তাহলে তারা আপনার শত্রু হয়ে উঠবে। আজকাল প্রয়োজন নির্ধারণ করে যে আপনি কতক্ষণ এবং কতটা মিষ্টি কথা বলবেন। ইতিহাস সাক্ষ্য দেয়, ভালোবাসা ভালোবাসা দিয়ে নয়, বরং বিশ্বাসঘাতকতার মাধ্যমে প্রতিদান দেওয়া হয়। যারা অন্যের অধিকার এবং সুখ ছিনিয়ে নেয়, তারা অনিবার্যভাবে তাদের প্রাপ্যের মুখোমুখি হবে। কেবল বিশ্বাসঘাতকতাই পবিত্র। এই যুগে বাকি সব কিছুই ভেজাল। সুখের জন্য ভালোবাসার প্রয়োজন, গাড়ি নয়। বয়স বাড়ার সাথে সাথে আপনি বুঝতে শুরু করেন যে আপনি অপ্রয়োজনীয়ভাবে এমন লোকদের মূল্য দিয়েছেন যারা আপনার জীবনে কোনো অবদান রাখেননি। চলমান পারিবারিক দ্বন্দ্ব সর্বদা গোপন রাখা উচিত। অন্যথায় লোকেরা এই ধরনের খবর খুব আগ্রহের সাথে ছড়িয়ে দেয় এবং তা নিয়ে মজা করে, এমনকি মহাভারত তাদের নিজের বাড়িতে প্রকাশিত হলেও। যখনই চা এবং চরিত্র বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এটি এমন দাগ ফেলে যা ধোয়ার পরেও মুছে ফেলা যায় না। নিজের কাজে মন দেওয়ার খুব কঠিন কাজ। কেবল তাদেরই বিশ্বাস করুন যারা আপনার সাথে থাকার যোগ্য। অন্যথায় যারা শবযাত্রা বহন করে, তারাও কিছুক্ষণের জন্য সঙ্গী হয়। প্রতিশোধ নেওয়ার চেয়ে শিক্ষা নেওয়া এবং এগিয়ে যাওয়া ভালো। এটাই জ্ঞান। যখন মাটি একত্রিত হয়, তখন এটি ইট হয়ে যায়। যখন ইট একত্রিত হয়, তখন এটি একটি দেয়াল হয়ে যায়। যখন প্রাচীর একত্রিত হয়, তখন এটি একটি ঘর হয়ে যায়। এগুলি সবই প্রাণহীন জিনিস। যখন এগুলি একত্রিত হতে পারে, তখন আমরা মানুষ। আমরা মিথ্যার শহরে সত্য বলেছি। এটি ছিল লবণের শহর, এবং আমরা ক্ষত খুলে দিয়েছি। জীবনকে লুডোর মতো ভাবুন। আমরা সবসময় 6 জনকে আশা করি, কিন্তু যদি একজন আসেও, আমাদের দূরে সরে যেতে হয়। সংগ্রামের সময় কেউ কাছে আসে না, এবং সাফল্যের পরে কাউকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন হয় না। মানুষ জীবিত ব্যক্তির সাথে সঠিকভাবে কথা বলে না, এবং মৃত্যুর পরে তারা মাথা নাড়ে এবং জিজ্ঞাসা করে, তুমি কেন কথা বলো না? এখানে জীবিতদের মঙ্গল সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে না। যদি তুমি মারা যাও, তারা তোমার জানাজায় বিয়ের শোভাযাত্রার মতো আসে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সঙ্গীত হল তোমার নিজের হৃদস্পন্দন, কারণ ঈশ্বর নিজেই এটি রচনা করেছেন। অতএব সর্বদা তোমার হৃদয়ের কথা শোনো। যদি তোমাকে জীবন দেওয়া হয়ে থাকে, তাহলে একটি উদ্দেশ্য রাখুন। জীবন কেবল শ্বাস নেওয়া এবং সময় নষ্ট করার জন্য নয়। জীবনের একটি তিক্ত সত্য হল যে, সত্য সমালোচনার চেয়ে মিথ্যা প্রশংসায় মানুষ বেশি নষ্ট হয়। মানুষ বলে, তুমি একা এসেছিলে, তুমি একাই যাবে। কিন্তু সত্য হল, কেউ 2 জন ছাড়া আসে না, এবং কেউ 4 জন ছাড়া চলে যায় না। পেটে থাকা বিষ কেবল একজনকেই মেরে ফেলে, আর কানে থাকা বিষ শত শত সম্পর্ককে ধ্বংস করে দেয়। জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও মানুষ হাসতে ভুলে যায়। যেখানে তাদের মূল্য দেওয়া হয়, সেখানে তোমার আবেগ প্রকাশ করো। অন্যথায় চোখ থেকে পড়া এক ফোঁটা জলও মানুষের কাছে জলের মতো মনে হয়। এখানে কেউ কারণ নয়, সবাই লাভের নেশায় মগ্ন। স্বার্থপরতার দ্বারা পরিচালিত এই পৃথিবী সম্পর্কের ওপর নির্ভর করে। খারাপ সময় জিজ্ঞাসা না করে আসে না স্যার। কখনো কখনো এমনকি বিচারকদেরও আইনজীবী নিয়োগ করতে হয়। সময় যখন তাড়া করে, তখন এটি আপনাকে সব দিক থেকে ঠেলে দেয়। প্রতিটি ভাঙা মানুষকে কাঁদতে দেখা জরুরি নয়। কেউ কেউ তাদের হাসির আড়ালে লক্ষ লক্ষ ব্যথা লুকিয়ে রাখে। জীবনের যুদ্ধ একাই লড়তে হয়, কারণ মানুষ কেবল সান্ত্বনা দেয়, সমর্থন নয়। আমি যতটা সম্ভব নিজেকে পরিবর্তন করেছি। এখন আমি যাদের শিখিয়েছি, তাদের পথ পরিবর্তন করা উচিত। যখন তুমি কিছু অবসর সময় পাবে, তখন তোমার হৃদয়ে যা আছে তা প্রকাশ করো। খুব নীরব সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আমরা বেশি দিন বাঁচি না। আমরা কি হাসি মুখে কষ্ট সহ্য করতে শিখেছি? সবাই ভেবেছে যে আমরা মোটেও কষ্ট অনুভব করি না। পা ব্যবহার করে এগিয়ে চলো। অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করো না। এই পৃথিবীতে ঘৃণা অর্জন করাও সহজ নয়। মানুষের চোখে জ্বালাতনকারী হওয়ার জন্য অনেক গুণাবলী থাকা প্রয়োজন। মানুষের আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না। স্যার মৃত্যুর পরেও সে স্বর্গ প্রার্থনা করে।
যাদের অহংকার কম তাদের গুরুত্ব বেশি। এখন আমরা রাগ করার ধরন পরিবর্তন করেছি। রাগ করার পরিবর্তে আমরা কেবল হালকা হাসি। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ আমরা প্রথম দেখাতেই হাসি। কখনো কখনো আমরা কারো কাছে ততটা গুরুত্বপূর্ণ নই যতটা আমরা ভাবি। কারো কাছে খোলা বই হয়ে যেও না, এটা একটা টাইম পাস। তোমাকে পড়া হবে আর ছুঁড়ে ফেলা হবে। জীবনের তাপ সহ্য করো স্যার। প্রায়শই ছায়ায় লালিত গাছপালা শুকিয়ে যায়। জীবনের এই যাত্রা মধুর, এইটুকুই। কারো কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করা তিক্ততার জন্ম দেয়। যদি কেউ কথা বলতে না জানে তাহলে তাকে শেখানো গুরুত্বপূর্ণ। আর কিছু মানুষ জীবনে আসে শুধু তোমার সাথে ঝামেলা করার জন্য। তাদের জায়গা দেখানো গুরুত্বপূর্ণ। একজন মানুষ তার চেহারা, রং বা পোশাক দ্বারা নয়, বরং তার আচরণ এবং গুণাবলী দ্বারা সংজ্ঞায়িত হয়। কিছু মানুষ এমন আচরণ করে যেন তারা তোমাকে সাহায্য করার চেষ্টা করছে। ঈশ্বর একটি গল্প, আর মানুষের কষ্ট বেদনাদায়ক। যে বোঝে সেই কেবল একজন সাধু। এটাই জীবনের সত্য। একজন মানুষ মুহূর্তের মধ্যে স্মৃতিতে পরিণত হয়। এমনকি সমুদ্র আমাদের ডুবতে দেখে অবাক হয়ে ভাবছিল আমরা কেমন মানুষ। যখন সময় ভালো থাকে তখন পৃথিবী বুঝতে পারে আমরা কে। যখন সময় খারাপ থাকে তখন তুমি বুঝতে পারো পৃথিবী কেমন। শব্দ আমার পরিচয় হয়ে উঠলে ভালো। আমার মুখের কি হবে? একদিন আমার সাথেই যাবে। ঘর বড় হোক বা ছোট তাতে কিছু যায় আসে না, তবে এর ভেতরের পরিবেশ ইতিবাচক হতে হবে। অহংকার মানুষকে উঠতে বাধা দেয় এবং আত্মসম্মান মানুষকে মাথা নত করতে বাধা দেয়। জীবনে কাউকে কখনো কষ্ট দিও না, কারণ তারা ক্ষমা করে, তারা কখনো ভুলবে না। একজন মানুষ জীবনের সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতা কখনো ভুলে যায় না। যারা বোঝে এবং ব্যাখ্যা করে তারাই কেবল তাদের নিজেদের, বাকিটা পৃথিবী। সম্পর্ক অর্থহীন বইয়ের মতো, লিখতে বছর লাগে কিন্তু ছাই হতে এক মুহূর্তও লাগে না। কখনো কখনো চোখ বন্ধ করে নেওয়া তিক্ত চুমুক প্রায়শই জীবনকে মধুর করে তোলে। আমি তোমাকে ছাড়া এই জীবন নীরবে কাটাবো। আমি মানুষকে শেখাবো যে ভালোবাসা এমনই। যদি তুমি হৃদয়ে পবিত্র থাকো তাহলে তুমি মাত্র কয়েকজনের কাছেই বিশেষ থাকবে। পরিস্থিতিকে তোমার সাহস বদলাতে দিও না, বরং সাহসকে পরিস্থিতি বদলাতে দাও। কিছু মানুষ জীবনে বিশেষ ছিল। তারা এমনভাবে এসেছিল যেন তারা কখনো চলে যায়নি, এবং এমনভাবে চলে গেছে যেন তারা কখনো আসেনি। অন্যরা কি বলে তাতে বিরক্ত হয়েও না। কিছু মানুষ বাজে কথা বলার জন্য জন্মগ্রহণ করে। যাদের হৃদয় ভালো তাদের প্রায়শই দুর্ভাগ্য হয়। কর্তৃত্ব, চরিত্র বা সম্মানের ক্ষেত্রে অহংকারও অপরিহার্য। পৃথিবীর বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তাদের সাহস ভেঙে যায় এবং প্রতিকূলতার মুখোমুখি হলে তারা ভয় পেয়ে যায়। নিজের ঘুম থেকে, অহংকার থেকে অথবা সুপ্ত বিবেকের কারণেই হোক, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সবসময়ই উপকারী। খারাপ কাজের জন্যই কষ্ট হয় না, কখনো কখনো অতিরিক্ত ভালো থাকার মূল্য দিতে হয়। জীবনে প্রায়শই এটি ঘটে। সবচেয়ে কঠিন সিদ্ধান্তই সবচেয়ে ভালো। একদিন আমরা সবাই একে অপরকে হারিয়ে ফেলব, এই ভেবে যদি সে আমাকে মনে না রাখে তাহলে আমি কেন করব। যদি তোমাকে ভালো হতেই হয় তাহলে কোনো উদ্দেশ্য ছাড়াই ভালো থাকো। সবাই নিজের সুবিধার জন্য ভালো হয়ে ওঠে। জীবনে সবার সাথে ভালোবাসা এবং সৎ আচরণ করো, কিন্তু বলো না যে সবাই তোমার ভালোর সুযোগ নেওয়ার জন্য নেই। কাউকে খুব বেশি গুরুত্ব দেওয়া কখনো কখনো তোমার সবচেয়ে বড় দুর্বলতা প্রমাণিত হতে পারে। যারা নিজের ভুল স্বীকার করে না এবং ক্রমাগত অন্যদের দোষারোপ করে তারা জীবনে কখনো সুখী হতে পারে না। নিজের ভুল স্বীকার করা এবং সংশোধন করার চেষ্টা করাই প্রকৃত মানবতা। কাউকে এতটা বিশ্বাস করো না যে তারা তোমার বিশ্বাসের সুযোগ নিতে পারে। এগুলো সহজে পাওয়া যায় না, কিন্তু যদি তুমি এগুলো পেয়ে যাও তাহলে কখনোই এগুলোকে খুব বেশি দিও না। জীবনের সবচেয়ে বড় সত্য হল মানুষ কেবল তাদেরই কষ্ট দেয় যারা সত্যবাদী এবং অনুগত। কারণ পৃথিবীতে মিথ্যাবাদী এবং স্বার্থপর মানুষের অভাব নেই, এবং তারা কখনো কষ্ট দেওয়ার প্রয়োজন বোধ করে না। পৃথিবীতে সম্পর্ক যতই গভীর হোক না কেন, যদি তাতে শ্রদ্ধা এবং বোঝাপড়ার অভাব থাকে তাহলে সেই সম্পর্ক টিকতে পারে না। যারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কারো সাথে যুক্ত থাকে তারা কখনোই কারো প্রকৃত সঙ্গী হতে পারে না। কঠোর পরিশ্রম এতটাই নীরব হওয়া উচিত যে সাফল্য নিজেই তোমার নামের শব্দ হয়ে ওঠে। তুমি কখনোই সাফল্যের শিখরে পৌঁছতে পারবে না যদি না তুমি তোমার ভুল থেকে শিক্ষা নাও। আচার্য চাণক্য বলেছেন যে তুমি কখনোই অন্যদের অনুকরণ করে নিজের পরিচয় তৈরি করতে পারবে না। তোমার মৌলিকত্বকে চেনো এবং তা বৃদ্ধি করো।
যারা তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে তারা তোমার সাফল্য দ্বারা চালিত হয়। তাদের তোমার বন্ধু ভেবে ভুল করো না। যদি তুমি তোমার জীবনে কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তাদের যেতে দাও। যদি তারা ফিরে আসে তাহলে তারা তোমার, আর যদি না আসে তাহলে তারা কখনোই তোমার ছিল না। কিন্তু যদি তারা ফিরে আসে এবং তবুও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, যদি কেউ তোমাকে আশা দেয় তাহলে সেটা কখনোই সত্যিকারের ভালোবাসা ছিল না। জীবনে সবার কাছ থেকে কিছু আশা করো না, কারণ যারা তোমাকে আশা দেয় তারাই প্রায়শই তোমাকে সবচেয়ে বেশি হতাশ করে। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় মিত্র। প্রত্যেক মানুষেরই একটি সত্য থাকে যা তারা সবার কাছ থেকে লুকিয়ে রাখে, কিন্তু সময়ের সাথে সাথে সেই সত্য প্রকাশ পাবে। যতক্ষণ না তুমি নিজেকে প্রমাণ করো, মানুষ তোমাকে দুর্বল ভাবতে থাকবে। সত্য ও সততার পথ জীবনে কঠিন, কিন্তু এর ফল সব সময় মিষ্টি। যদি তুমি জীবনে কিছু অর্জন করতে চাও তাহলে নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ অন্যদের ওপর বিশ্বাস করলে কেবল হতাশাই আসবে। যদি তুমি জীবনে সুখী হতে চাও তাহলে অন্যদের ভুল ক্ষমা করতে শেখো। নিজেকে দুর্বল ভাবো না, কারণ ঈশ্বর তোমাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। অন্যদের সাথে ভালো ব্যবহার করো, কিন্তু এতটাও না যে তারা তোমার সাথে খারাপ ব্যবহার করার সাহস করে। সাফল্যের পথে অনেক অসুবিধা আসবে, কিন্তু সত্যিকারের হৃদয় এবং কঠোর পরিশ্রম দিয়ে তুমি সেগুলি কাটিয়ে উঠবে। তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ এটা তোমার সবচেয়ে বড় শত্রু এবং বন্ধু উভয়ই হতে পারে। অন্যদের সাফল্য থেকে অনুপ্রেরণা নাও, ঈর্ষান্বিত হইও না, কারণ ঈর্ষা কেবল নেতিবাচকতাই বাড়ায়। সত্যিকারের বন্ধুত্ব হল তোমার খারাপ সময়ে তোমার পাশে দাঁড়ায়, অন্যথায় ভালো সময়ে সবাই তোমার পাশে থাকে। সময় হলো একজন মহান শিক্ষক, এটা আমাদের সব সময় শেখায় কখন এবং কিভাবে পদক্ষেপ নিতে হবে। অন্যদের সাহায্য করার আগে তোমার সীমাবদ্ধতাগুলো স্বীকার করো, কারণ নিজের শক্তি ছাড়া তুমি অন্যদের সাহায্য করতে পারো না। সত্যিকারের মানুষ সব সময় একা থাকে, কারণ তাদের সমর্থন করার মতো খুব কম লোক থাকে। নিজেকে এত শক্তিশালী করো যে লোকেরা তোমার শক্তির উদাহরণ হিসেবে তুলে ধরবে, তোমার দুর্বলতা নিয়ে আলোচনা করবে না। যারা সত্যিই কাউকে ভালোবাসে তারাই সত্যিকার অর্থে কষ্ট অনুভব করতে পারে। তোমার দুর্বলতাগুলো কারো কাছে প্রকাশ করো না, কারণ মানুষ সেগুলোকে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। খারাপ সময়ে কেবল ঈশ্বর এবং সত্যিকারের বন্ধুরাই সাহায্য করে, বাকি সবাই কেবল কথার মতো। প্রকৃত বন্ধু তারাই যারা তোমার চোখের জলকে হাসিতে পরিণত করে। যতক্ষণ না তুমি নিজের ওপর বিশ্বাস করো ততক্ষণ তুমি সাফল্য পাবে না। যারা তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে তারা তোমার মুখোমুখি হতে ভয় পায়। জীবনে কখনো হাল ছেড়ো না, কারণ সেই সময় তুমি সাফল্যের সবচেয়ে কাছে। যারা তোমাকে ঈর্ষা করে তারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়। সময় খুবই শক্তিশালী, ভালো সময়ের জন্য অপেক্ষা করো এবং খারাপ সময়ের মুখোমুখি হও। কষ্টগুলো একজন মানুষকে শক্তিশালী করতে আসে, ভাঙতে নয়। যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে শেখো। অভিজ্ঞতাই জীবনের সবচেয়ে বড় শিক্ষক, তাই সবসময় শিখতে থাকো। যারা সত্যবাদী তারা সবসময় একাই চলে, কারণ সত্যের পথ কঠিন। কারো ভালোর সুযোগ নিও না, কারণ যদি এটি পরিবর্তিত হয় তবে এটি পরিচালনা করা কঠিন হবে। কঠোর পরিশ্রমের ফল দেরিতে হলেও অবশ্যই আসবে। জীবনে কাউকে অবহেলা করবেন না, কারণ তারা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। যারা সর্বদা অন্যদের সাহায্য করে তারা একা থাকে। জীবনে কখনো কাউকে অপ্রয়োজনীয়ভাবে আঘাত করবেন না, কারণ সবার হৃদয় মূল্যবান। আপনি যদি সত্যবাদী হন তবে আপনার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। একজন ব্যক্তি তার কথায় নয় তার কাজের মাধ্যমে পরিচিত হন। অন্যদের সমালোচনা করার আগে নিজের ভিতরে তাকান। হাল ছেড়ে দেওয়ার আগে নিজেকে পরীক্ষা করুন। সাফল্য আপনার খুব কাছাকাছি থাকতে পারে। কারো ব্যথা নিয়ে মজা করবেন না, কারণ আপনি জানেন না যে তারা কতটা কষ্ট পেয়েছে। আপনার হৃদয়ের কথা শুনুন, কারণ এটি আপনাকে সঠিক পথ দেখায়। আপনি নিজেকে পরিবর্তন না করা পর্যন্ত আপনার জীবন কখনো পরিবর্তন হবে না। যারা আপনার বিরুদ্ধে কথা বলে তারা প্রায়শই আপনার সবচেয়ে বড় ভক্ত, কারণ তারা আপনার প্রতিটি পদক্ষেপ দেখে। জীবনে কখনো কারো আশা ভাঙবেন না, কারণ যখন আশা ভেঙে যায় তখন হৃদয়ও ভেঙে যায়।